মন্দিরের মধ্যে এসব কিসের নোংরামি? না না, এসব কি বলছেন? না আমি কি করবো? এই মা ভুবনেশ্বরী, একটা পথ দেখাও মা, একটা পথ দেখাও। কুলের আচার না গো, এখন খাবো না, এইমাত্র ভাত খেয়েছি তো। বেশ, তুমি খাবে না তো? তাহলে আমি এটা ফেলে দিয়ে আসছি। কি হলো কি হলো? ফেলে দিবি কেন? আরে আচার দুটো প্রিয়, খা। কিরে কেমন? কি হলো? আরে মেরেছে। একজন রোগী নারী বা পুরুষ হয় না সব, শত্রু বা মিত্র হয় না। রোগী শুধু রোগী হয়, তাকে বাঁচানোই একমাত্র পবিত্র কর্তব্য। মানা মানা মানা, শ্বাস নে, চেষ্টা কর শ্বাস নেবার। এই তো চোখ খোল বাবা, চোখ খোল, চোখ খোল, চোখ খোল, শ্বাস নে, শ্বাস নে। সমুদা, তুমি নিজেও জানো না মামনি, কত উপকার করলে আমার। দাও দাও দাও, আরো একটু পোষ দাও দাও। হ্যাঁ সমুদা, হ্যাঁ সমুদা, আমি তো সমুদা। এসব তুই কি করতে গেছিলি? একবার একবার চৌধুরী কাকার কথা মনে পড়লো না? আর যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো? দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকটা মরে যেত। নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস? একবার ভাবলি না কারোর কথা? আচ্ছা ঠিক সময় যদি আমি না এসে পৌঁছতাম তাহলে কি হতো বলতো? কোন সর্বনাশটা হতো? আমার তুমি কেন বাঁচালে সমুদা? আমাকে তুমি মরে যেতে দাও, মরতে দাও আমাকে। মানুষের জীবন এত সস্তা নয় ময়না, চাইলেই একটা জীবন শেষ করে দেওয়া যায় না, বুঝেছিস? না নিজের না অন্যের। আমার এসব শুনতে ভালো লাগছে না সমুদা, আমাকে মরতে দাও, ওকে মরতে। না, পালিয়ে যাবি, পালিয়ে যাবি জীবন থেকে, নিজের জীবন থেকে পালিয়ে যাবি তুই। আমার মতো যেসব মানুষটা হেরে যায় না, তখন তাকে এভাবেই পালিয়ে যেতে হয় গো। তুমি কেন এসছো আমার কাছে? কেন এসছো? কেন বাঁচালে আমাকে? তুমি আমাকে ছাড়ো, ছাড়ো। কেন এসছো তুমি আমার কাছে? আমাকে যেতে দাও। বস না, বস, আমাকে বস এক জায়গায় বস। কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। তুমি বলো না সমুদা, কেন আমার সাথে এরকম হয় বারবার? আমি যাকেই আঁকড়ে ধরে থাকতে চাই, ভালোবাসতে চাই, সেই আমার মনটা ভেঙে ক্ষত বিক্ষত করে দেয়। কেন বলো তো? হ্যাঁ আসুন আসুন আসুন, দেখবেন চলুন, মন্দিরের ভিতরে সবার চোখের আড়ালে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুই না মা ভুবনেশ্বরীর সন্তান, মা ভুবনেশ্বরী তার সন্তানকে সবসময় রক্ষা করে, সবসময়। আসুন আসুন। ছি 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 ছি, মন্দিরের মধ্যে এসব কিসের নোংরামি? না না, এসব কি বলছেন? চিন্তা করো না পারবো দিদি, তুমি তো বললে দাদামণির সাথে তোমার ফোনে কথা হয়েছে। তা হয়েছে রানী, কিন্তু কিন্তু দেখো তুমি, এরকম একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, কে ফোন করলো, তার কাছে কি বা প্রমাণ আছে, সেই সমস্ত কিছু না জেনে চলে গেল। দাদামণিকে তুমি আটকালে না কেন? তোমার দাদামণির মাথায় যদি একবার কিছু ঢোকে, তাকে আর আটকানো যায় বলো তো? আচ্ছা না রানী, আমি না আসি, বাড়িতে সবাই চিন্তা করবে, সব কথা তো ফোনে বলা যায় না, তাই তোমাকে জানাতে এসেছিলাম। না সত্যি কি যে হচ্ছে, আমি তো ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। আর আমার অবস্থাটা ভাবো, নিজের বাবা তার এই মুখোশটা খুলে যখন এই জঘন্য রূপটা আমার চোখের সামনে রয়েছে, এটা আমার জন্য মেনে নেওয়াটা কতটা কষ্টকর। সত্যি কি অদ্ভুত, অভিনয় করে সকলের চোখে ধুলো দিয়ে দিল, ধরা পড়ার মুহূর্তে খেলাটা পুরো ঘুরিয়ে দিল, এমনকি ডাক্তার ডেকে তার মুখ দিয়ে বলিয়ে নিল যাতে উনি চলাফেরা করতে পারেন ধীরে ধীরে। বাবা চিরটা কাল ক্ষমতার লোভে সবাইকে ব্যবহার করে এসেছে রানী, আমাকে, মাকে আমরা কেউ বাদ যাইনি।
কিন্তু জানো, আমি অন্তত ভাবতাম দাদাকে অন্তত মন থেকে ভালোবাসে, সেইটুকু মনুষ্যত্ব এখনো রয়েছে বাবার মধ্যে, আমি সেটা ভাবতাম সত্যি। কিন্তু দেখো সেটাও না, নিজের করা খুনগুলোকে দাদার উপর চাপিয়ে দিতে চেয়েছিল, আর সেটা যখন পারলো না, নির্দোষ মুন্সি কাকাকে ফাঁসিয়ে দিল। কি বললি? না 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 কি 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 বললি? কি বললি এক্ষুনি? এক্ষুনি কি বললি? চুপ করে থাকিস না, পারু পারু বল না কি কি বললি এক্ষুনি? না তুই 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 বললি যে এই তিনটে খুন তার মানে বাবা করেছে, হ্যাঁ? পারু 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 বল না সত্যিটা বল না। হ্যাঁ, সত্যিটা কঠিন হলেও মেনে নিতে হবে দাদা। যা যা কি সব আজে বাজে কথা বলছিস? না না না, পার্বতী দি ঠিক বলছে, সকলের চোখে ধুলো দিল, উনি তিনজনের চোখে নিজেকে আড়াল করতে পারেননি। আমি, দাদামণি আর পার্বতী দি। না 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 না। দাদা, আমি মা ভুবনেশ্বরী শপথ করে বলছি, তুই এই মুহূর্তে যা কিছু শুনছিস সবটা সত্যি। তার মানে তুই বলতে চাস যে সেদিন বাবা আমাকে মারতে এসেছিল? হ্যাঁ, না না, আমি ঠাকুরের পায়ে হাত রেখে বলছি দাদা, বাবা তোকে মারতে চেয়েছিল, পারেনি, সোমের জন্য পারেনি। সবকিছু বাবা আগে থেকে প্ল্যান করে রেখেছিল, তাই ধরা পড়েনি। সুস্থ বাবা অনেকদিন আগেই হয়ে গেছিল, অভিনয় করছিল, সবটা অভিনয় করছিল। আর যখন জানতে পারলো যে আমি, সোম আর রানী সবটা জানতে পেরে গেছি, তাই বাকি সবাই সবকিছু জানতে পেরে যাওয়ার আগে বাবাকে উঠে দাঁড়াতেই হতো, তাই আবার একটা অভিনয় করলো। আর তুই আর মা সেই অভিনয় দেখে ভাবলি যে আমার শক থেরাপি আর মায়ের পুজো করার জন্য বাবা হঠাৎ করে ঠিক হয়ে গেছে। সেটা হয় না দাদা, মেডিকেল সায়েন্সে সেটা কোনোভাবে পসিবল নয়। তার মানে বাবা আমাকে খুন করতে চেয়েছে, তাই তো? হ্যাঁ, বেশ বেশ বেশ। কি করছো দাদা? হ্যাঁ, কোথায় দাদা? কোথায় যাচ্ছ দাদা? কি করছো তুমি? দাদা কি করছিস এটা? দাদা, দাদা কি করছিস? কি